আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতেছি আমার ডনের জার্নিটা। ডন তো আমার ফার্মে অলমোস্ট 2 বছরের মতন ছিল। শুরুতেই আপনারা দেখতে পারছেন একটা ছোট একটা ভিডিও শেয়ার করা হয়েছে যখন ডনকে আমরা কিনছি পাবনা থেকে, ওই সময়কার ভিডিও। অ্যান্ড এই যে এখন যে ভিডিওটা দেখতেছেন, এটা হচ্ছে আমার গ্রামের বাড়িতে যখন পাবনা থেকে যেই লটটা কেনা হয়েছে, ওই সেম লটের মধ্যে ডন ছিল, তারপরে অ্যাপেল ছিল, ক্যারামেল ছিল। আমার 2024-এর কুরবানির গরু ছিল হাল্ক। একই ঘর থেকে কেনা হয়েছিল ডন, হাল্ক, তারপরে হচ্ছে নবাব। তো ওই জার্নিটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। এবং আমি যে লং টাইম গরু পালি, এটার যেই আমার এক্সপিরিয়েন্স কীরকম ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এখানে দেখতে পারতেছেন ডন, মাশাল্লাহ। যখন ডনকে ফার্স্ট আমি পাবনাতে যেই খামারে গরু কিনতে গেছিলাম, ওখানে ফার্স্ট দেখাতেই ডনকে পছন্দ হয়েছিল। তখনই মনে হয়েছিল যে না, ওর মধ্যে কিছু একটা আছে, হয়তোবা পারলে একটা ভালো কিছু হবে। তো এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে অ্যাপেল আছে, ক্যারামেল আছে, হ্যাঁ, তারপর ওই যে সামনে ডন আছে। এই যে এই ছোট লাল গরুটা, এটা হচ্ছে নবাব। যারা আমার ফার্মে নবাবকে দেখছেন যে ও মাসাল্লাহ দিলে কত বড় হয়েছে। নবাবও হচ্ছে 2025 কোরবানিতে বিক্রি হয়ে গেছে। ক্যারামেল, তারপরে এই যে অ্যাপেল, কত ছোট। হ্যাঁ, সো আমি এই গরুগুলাকে এত ছোট কিনে নিয়ে আসছিলাম, এবং 2025-এ ওরা সবাই কুরবানি হয়ে গেছে, ওরা এখন আর আমার ফার্মে নাই। তো এটা চিন্তা করলে হচ্ছে অনেক কষ্ট লাগে, অনেক খারাপ লাগে যে এত লং টাইম গরু পালার পরে গরুগুলা কুরবানি হয়ে গেছে। বাট এটাই আমার রিয়েল স্যাটিসফ্যাকশন, যে এত ছোট আনার পরে গরুগুলাকে মোটামুটি ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারছি, ভালো একটা শেপ আনতে পারছি, ভালো একটা ওয়েট নিতে পারছি গরুগুলার, ভালো একটা চেঞ্জ নিয়ে আসতে পারছি গরুগুলার। অ্যান্ড আলটিমেটলি কাস্টমারদের কাছে যখন গরুগুলা ডেলিভার করছি, ওনারাও অনেক খুশি হয়েছে, ভালো ফিডব্যাক দিছে। হ্যাঁ, তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। এই যে ডনকে দেখতে পারতেছেন, এটা মোস্ট প্রবাবলি 2024-এর শীতের পর পর করা ভিডিওটা, মার্চ এপ্রিলের দিকে হবে। সো তখন ওর লাইভ ওয়েট অ্যাপ্রক্সিমেটলি, এই যে কিছুক্ষণ পরে হয়তো বা দেখবেন 350 কেজির মতন ছিল। হ্যাঁ, তো ডন তো অলমোস্ট 2 বছর আমার ফার্মে ছিল। ডনের সাথে সাথে নবাব, অ্যাপেল, ক্যারামেল, ওরাও এরকম সেম টাইম আমার ফার্মে ছিল। তো আসলে ওই সময়কার গরু যখন কিনতে যাই, তখন এত নলেজও ছিল না, এত কিছু জানতামও না, বুঝতামও না। সময়ের সাথে সাথে অনেক কিছুই জানতেছি, শিখতেছি। আসলে শিখার তো কোনো শেষ নাই, স্পেশালি ক্যাটেল সেক্টরে। আপনি 5 বছর 10 বছর খামার যারা করছে, তারাও বলে আমরাও শিখতেছি। সো ওই পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে তো আসলে আমার ফার্মিংয়ের এক্সপিরিয়েন্স মাত্র 2 বছর। সো আমার এখনও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। প্রত্যেক নিয়তই হচ্ছে শিখতেছি, জানতেছি কোনটা করলে ভালো হবে, কিভাবে করলে বেটার হবে। বাট এতটুকুই বলবো যে আমার অল্প টাইমের মধ্যে আমি যতটুকুই ফার্মিং করছি, চেষ্টা করছি যে একদম বেস্ট কোয়ালিটি দিয়ে একটা গরু রেডি করার জন্য। সেখানে কস্টিং নিয়ে কম্প্রোমাইজ করে নেই, সেখানে হচ্ছে কোয়ালিটি নিয়ে কম্প্রোমাইজ করে নেই। আমার কস্টিং বেশি হয়েছে, বাট একদম বেস্ট জিনিসটাই রাখা ট্রাই করছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ, এই বছর যা ফিডব্যাক পাইলাম, যারাই আমার থেকে গরু নিছে সবাই একদম টপ নচ ফিডব্যাক দিছে। সবাই হচ্ছে ভালো ভালো ফিডব্যাক দিছে যে মিট কোয়ালিটি অনেক ভালো হয়েছে, ফ্যাট অনেক কম আসছে। একটা 600 কেজি প্লাস ওয়েটের গরুতে মাত্র 10 কেজি 12 কেজি ফ্যাট আসছে, উইচ ইজ ভেরি ভেরি লো আই থিঙ্ক। বাট সো আলহামদুলিল্লাহ, যে আমি আমার স্বল্প জ্ঞানে যতটুক ফার্মিং করতেছি বা যেইভাবে গরু পালতেছি, আমার মনে হচ্ছে যে ভালোভাবেই পালতেছি। অ্যান্ড যখন আমার গ্রামে আমি গরু পালতাম, তখন হচ্ছে সাইলেজ খাওয়াইতাম। সো সাইলেজ খাওয়ানোর পরে হচ্ছে অনেকেই ফিডব্যাক দিছে যে ভাই, সাইলেজ হচ্ছে গিয়ে যখন মাংস 1-2 মাস ফ্রিজে থাকে, তখন হচ্ছে একটা স্মেল আসে, ব্যাড স্মেল আসে, যেটা আমিও পাইছি, কারণ আমিও আমার ফার্মের 1 বছর একটা পালা গরু কোরবানি দিছি। সো ইনিশিয়ালি
মাংস মোটামুটি ভালোই ছিল, কিন্তু যখন 2 মাস 3 মাস পরে ফ্রিজের থেকে মাংস বের করা হয়েছে তখন দেখা যায় একটা স্মেল আসে। সো ফার্স্ট থিং আই ডিড, ঢাকায় ফার্ম শিফট করার পরপরই আমি সাইলেজ মোটামুটি বন্ধ করে দিই, একদম পুরা ঘাসের উপর চলে গেছি। আর যখন টুকটাক যখন ঘাস পাই নাই তখন হয়তো বা সাইলেজ দেওয়া হয়েছে, বাট আদারওয়াইজ ঠেকায় না পড়লে হচ্ছে সাইলেজ খাওয়াই নেই, একদম পুরাটাই ঘাসের উপরে আমি রাখছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ উইচ পেইড অফ, যে যেরকম ফিডব্যাক পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো ফিডব্যাক পাইছি। তো এই যে এখানে আমরা ডনকে নিয়ে যাচ্ছি, এই টাইমটা হচ্ছে গিয়ে খুবই ইমোশনাল ছিল যে আমার ফার্মে ডনকে আমি নিয়ে যাচ্ছি, অ্যান্ড আমি নিজে ডনকে ডেলিভার দিয়ে আসছি। যদিও অনেক দূরে ছিল, চাঁদপুর ছিল, বাট স্টিল আমার মনে হয়েছে যে ও যেহেতু আমার ফার্মের এইবারের জন্য বলতে গেলে আইকনিক গরু, আমার আদরের গরু, তো সেই কারণে আমি ওকে একদম চাঁদপুর পর্যন্ত নিজে বাসায় ড্রপ করে আসছি, পৌঁছায় দিয়ে আসছি। অ্যান্ড এই জার্নিটা আনবিলিভেবল ছিল। আপনারা যারা দেখতে পারছেন ডন যখন আমার ফার্ম থেকে বের হয়, মাসাল্লাহ দিলে কত সুন্দর, কত মানে হেভি গেট আপ আসছে ওর, মাসাল্লাহ কুজ বডি, ব্যাক সাইড, কালার সব কিছু পারফেক্ট আলহামদুলিল্লাহ। যাওয়ার সময় কোনো লাইভ ওয়েট চেক করি নেই, বাট মানে আমার চোখের আন্দাজে লাস্ট ওয়েট ছিল 575-580। সো আমার মতে ডেলিভারির সময় হয়তো বা 600 কেজির আশেপাশে ছিল, বা 600 কেজির বেশিই ছিল হয়তো বা। সো এখান দিয়ে চাঁদপুর যাচ্ছিলাম, অ্যান্ড হচ্ছে ডনের লাস্ট 2 ইয়ার্সে সব স্মৃতিগুলো মনে আসতেছিল, যে কিভাবে ওরে কিনে আনছি। একটা অফিস থেকে ছুটি নিয়ে হাফ প্যান্ট পরে আমি পাবনা গেছিলাম ল্যাপটপ হাতে নিয়ে, ওখানে হচ্ছে ফার্স্ট ডনকে দেখি, অ্যান্ড তখনই হচ্ছে ডনকে আমি ডিসাইড করি যে ডনরে কিনবো আমি। অ্যান্ড সেখান থেকে এই যে 2 বছর চোখের পলকে চলে গেল। তো এই যে ডনকে আমরা নিয়ে আসছি ওর ফাইনাল ডেস্টিনেশন, অ্যান্ড মাশাআল্লাহ ওখানে যখন নিয়ে গেছি, ওখানে যারা মানুষজন ছিল ডনকে রিসিভ করছে, সবার মুখে একটা অন্যরকম ঈদের একটা আমেজ লেগেছিল। সুন্দর, যে এত সুন্দর একটা গরু এইভাবে সাজায় নিয়ে গেছি, মানে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে ডনরে দেখে, সবাই খুব পছন্দ করছে ডনরে। অ্যান্ড এখানে কলকি বাবা ফাইনাল গুড বাই দিচ্ছে ডনকে, অ্যান্ড দেন আমিও ডনকে ফর দ্য লাস্ট টাইম গুড বাই দিচ্ছি। তো এইটাই আমার জার্নি ছিল ডনকে নিয়ে। আপনারা যারা আমাকে ফলো করেন, আমাকে সাপোর্ট করবেন, আশা করি সামনে আরও ভালো ভালো জিনিস আপনাদেরকে দিব, অ্যান্ড কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করব না ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, খান অ্যাগ্রো ফার্মের সঙ্গে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।